নরেন্দ্রের সাহস এবং অনুসন্ধিৎসাহ ছিল অপূর্ব। প্রতিবেশী এক বালকের বাটিতে চম্পক বৃক্ষের শাখায় পদোদয় সংলগ্ন করিয়া মুক্ত হস্তে নত মস্তকে দুলিতে তিনি আনন্দ পাইতেন। একদিন বাড়ির বৃদ্ধ কর্তা ক্ষুদ্র বালককে তদবস্থায় দেখিয়া সন্ত্রস্তভাবে নিষেধ করিলেন। নরেন্দ্র অমনি কারণ জানিতে চাহিলেন। বালককে সম্পূর্ণ নিরস্ত করার আশায় বৃদ্ধ ভয় দেখাইলেন। ও গাছে ব্রহ্মদত্তী আছে, যারা ও গাছে চড়ে তাদের ঘাড় মটকে দেয়। নরেন্দ্র আপাতত নীরব রহিলেন, কিন্তু বৃদ্ধ চলিয়া যাইবা মাত্র পুনর্বার পরীক্ষার্থ বৃক্ষে উঠিয়া ঠিক আগেরই মতো দুলিতে লাগিলেন। কিন্তু ব্রহ্মদৈত্যের আগমনের লক্ষণ দেখা গেল না। সাথী তাহাকে বারণ করিলে বলিলেন, তুই ছড়া আহম্মক, একজন বলে গেল আর অমনি বিশ্বাস করতে হবে? যদি বুড়োর কথা সত্যি হতো তাহলে অনেকক্ষণ আমার ঘাটটা মুছড়ে যাওয়া উচিত ছিল। হয়তো এরূপ ঘটনা স্মরণ করিয়াই উত্তরকালে স্বামী বিবেকানন্দ বলিয়াছিলেন, ছেলেবেলা আমি বড় ডান পিঠে ছিলাম, তা না হলে কি আর একটা কানাকড়ি সঙ্গে না নিয়ে দুনিয়াটা ঘুরে আসতে পারতুম রে। নরেন্দ্রনাথের সাহসের দৃষ্টান্ত আরও আছে। নরেন্দ্রের বয়স যখন 11 বৎসর, তখন সিরাপিস নামক ড্রেডনট জাতীয় একখানি যুদ্ধ জাহাজ কলকাতায় আসে। নরেন্দ্র সঙ্গীদের সহিত উহা দেখিতে যাইয়া জানিলেন যে চৌরঙ্গীতে বড় সাহেব থাকেন, তাহার অনুমতি আবশ্যক। বড় সাহেবের অফিসে উপস্থিত হইলে চাপরাশি ক্ষুদ্র বালককে তাড়াইয়া দিল। নরেন্দ্র পরাজয় মানিতে প্রস্তুত ছিলেন না। তিনি দেখিলেন বাটির পশ্চাৎভাগে যে লৌহময় সোপান শ্রেণী আছে, উহা বড় সাহেবের গৃহাভিমুখেই উঠিয়াছে। অমনি ওই পথে সাহেবের গৃহসম্মুখে উপস্থিত হইয়া অপেক্ষমাণ সকলের সহিত শ্রেণীবদ্ধভাবে দাঁড়াইলেন এবং যথাকালে সাহেবের অনুমতিপত্র লইয়া নিচে নামিলেন। বহির্দ্বারে ব্যঙ্গোচ্ছলে চাপরাশিকে অনুমতিপত্র দেখাইলে সে সবিস্ময়ে বলিল, ক্যাসে উপর গায়ে? বিজয়োল্লাসিত নরেন্দ্র মুখভঙ্গি সহকারে বলিলেন, হাম জাদু জানতা।